কসবা গণধর্ষণ কাণ্ডে মনোজিৎ, জেব এবং প্রমিতদের ল কলেজে নিয়ে গেল পুলিশ। নিয়ে যাওয়া হয়েছে কলেজের ধৃত নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কেও। এই ল কলেজের ঘটনার আজকে 4 ঘন্টারও বেশি সময় ধরে পুনর্নির্মাণ করলো কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। আজ ভোর 4টে নাগাদ 4 অভিযুক্তকে নিয়ে কলেজে যান তদন্তকারীরা। বিভিন্ন অংশে চলে পুনর্নির্মাণ। তার মধ্যে ইউনিয়ন রুম রয়েছে, গার্ড রুম থেকে শৌচালয়, সমস্ত জায়গায় নিয়ে যাওয়া হয় অভিযুক্তদের। নির্যাতিতার অভিযোগ অনুযায়ী ঘটনাক্রম মিলিয়ে দেখেন তদন্তকারীরা। পুলিশের শীর্ষ আধিকারিকরাও এই পুনর্নির্মাণের সময় উপস্থিত ছিলেন সেখানে। ঘটনার দিন আপনারা জানেন সন্ধ্যে 7:30 থেকে রাত 10:50 পর্যন্ত কি হয়েছিল পুরো ঘটনার পুনর্নির্মাণ করেন আজ তদন্তকারীরা। আজ হেফাজতের যে মেয়াদ সেটা ফুরোচ্ছে আলিপুর আদালতের নিরাপত্তারক্ষী, তাকে ফের আদালতে পেশ করা হবে। আমি সরাসরি আলিপুর আদালত চত্বরে আপনাদের নিয়ে যাব। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছে। ঠিক কত সময় পরে সুকান্ত পেশ করা হবে নিরাপত্তারক্ষীকে, এটাও আমি তোমার থেকে জানতে চাইবো। এর আগে যখন 4 জনকে প্রডিউস করা হয়েছিল এই আলিপুর আদালত চত্বরে বেনজির নিরাপত্তা ব্যবস্থার ছবিটা দেখা গেছিল, এখন কি ছবি? দেখো, আজকে পিনাকি বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সেই নিরাপত্তা রক্ষী যাকে গত শনিবার দিনকে গ্রেফতার করা হয়েছিল, তাকে আর কিছুক্ষণের মধ্যে আদালতে নিয়ে আসা হবে এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাকে আরও বেশ কিছুদিন নিজেদের হেফাজতে চেয়েই কিন্তু আবেদন জানানো হবে। তার কারণ হচ্ছে যে এই নিরাপত্তা রক্ষীর বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 25শে জুন যেদিনকে ঘটনাটি ঘটে সেদিনকে তার নাইট শিফটে তার ডিউটি ছিল রাত্রি 8টা থেকে সকাল 8টা পর্যন্ত। ইতিমধ্যে তাকে শনিবার গ্রেফতারের পরে নিজেদের কাস্টাডিতে নেওয়া হয়েছিল এবং সেখান থেকে বেশ কিছু তথ্য পাওয়া যায়, বেশ কিছু বয়ান পাওয়া যায়। সেই নিরাপত্তা রক্ষী, যেটা পুলিশ সূত্রে জানা গেছে যে তাকে 40 থেকে 50 মিনিট ওই ঘটনার দিনকে তার মোবাইল ফোন মনোজিৎ কেড়ে নেয় এবং তাকে সেই গার্ড রুমে আটকে রাখে। ফলত তার বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা দেখলাম যে ভোর 4টে থেকে একেবারে 8টা 20 পর্যন্ত প্রায় 4.25 ঘন্টা ধরে স্পটে এই নিরাপত্তা রক্ষীকে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি মনোজিৎ এবং বাকি 2 জনকে নিয়ে যাওয়া হয়। তার 4 জনকে এই কলেজের গ্রাউন্ড ফ্লোরের বিভিন্ন জায়গাতে তাদেরকে নিয়ে যাওয়া হয়। শৌচাগার থেকে বা ওয়াশরুম থেকে শুরু করে গার্ড রুম, অন্যদিকে ঘটনাস্থল অর্থাৎ ইউনিয়ন রুম, প্রত্যেকটা জায়গাতে তাদেরকে ঘুরিয়ে দেখা হয়। আমরা জানি যে গত 25 তারিখে ঘটনার পরে 26 তারিখে এই 3 জনকে গ্রেফতার করা হয়। 28 তারিখ অর্থাৎ শনিবার দিনকে নির্যাতিতাকে প্রথমবার এই ক্যাম্পাসে পুলিশ নিয়ে যায় এবং তার যে লিখিত বয়ান ছিল সেই বয়ান অনুসারে সিকোয়েন্স বা ঘটনা প্রবাহকে কার্যত ঘটনাস্থলে গিয়ে নির্যাতিতাকে নিয়ে গিয়ে তদন্তকারীরা জানেন বা তারা বোঝার চেষ্টা করেন যে কোথা থেকে এই নির্যাতনে শুরু হয়েছিল, কোথায় গিয়ে শেষ হয়েছিল। তাই আজকে সেই বয়ান অনুসারে এই রিকনস্ট্রাকশন বা এই যে ঘটনার পুনর্নির্মাণ তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের গণধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এক হচ্ছে নির্যাতিতার বয়ান, দ্বিতীয়ত হচ্ছে এই কলেজ ক্যাম্পাসে যে 3 থেকে 4টি সিসিটিভি থেকে প্রায় 16 ঘন্টারও বেশি ফুটেজ তারা জোগাড় করেছেন, সেই ইনফরমেশন কার্যত মিলিয়ে দেখার পরিপ্রেক্ষিতে এই ঘটনার রিকনস্ট্রাকশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ভোরবেলাতে নিয়ে যাওয়া হয়, তার কারণ লোকচক্ষুর আড়ালে তদন্তকারীরা আজকে এই রিকনস্ট্রাকশন তারা করতে চেয়েছিলেন। এবং দ্বিতীয়ত হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ 3D ম্যাপিংয়ের মাধ্যমে গোটা এলাকার ডিজিটাল ম্যাপকে কার্যত প্রস্তুত করেন তদন্তকারীরা। এই ডিজিটাল ম্যাপ পরবর্তীকালে যখন আদালতে বিষয়টি উঠবে, পরবর্তীকালে যখন ট্রায়াল হবে বা কনভিকশনের ক্ষেত্রে যে সমস্ত অভিযোগ এই অভিযুক্তদের বিরুদ্ধে আনা হয়েছে সেগুলোকে কিন্তু এস্টাবলিশ করার ক্ষেত্রে এই ডিজিটাল ম্যাপিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি এর আগে সিবিআই একাধিক মামলাতে এই 3D ম্যাপিং মাধ্যমে তারা তদন্তকে সুচারুভাবে এগিয়ে নিয়ে গেছে। আরজিকর হতে পারে, সেটা সন্দেশখালী হতে পারে, এ ধরনের একাধিক পরিপ্রেক্ষিতে। ফলত কলকাতা পুলিশের মাধ্যমে আমরা জানি ডিটেকটিভ ডিপার্টমেন্ট তারা তদন্তভার হাতে নিয়েছে এবং তারপরে তারা আজকে একই সঙ্গে ঘটনাস্থলে 3D ম্যাপিং করেছে। দ্বিতীয়ত হচ্ছে এই 4 জন অভিযুক্তকে নিয়ে গিয়ে 4.5 ঘন্টারও বেশি সময় ধরে সেখানে কিন্তু তারা ঘটনা রিকনস্ট্রাকশন করে এবং আজকে আর কিছুক্ষণের মধ্যে আলিপুর আদালতে পিনাকি বন্দ্যোপাধ্যায় তার সেই ধৃত সিকিউরিটি গার্ড তাকে আজকে তোলা হবে এবং দেখার যে তার কাছ থেকে যে তথ্য মিলেছে সরকারি আইনজীবীর মারফত পুলিশ কি তথ্য আদালতে জমা দেয়। ধন্যবাদ সুকান্ত। একদিকে এই গণধর্ষণের ঘটনায় নিরাপত্তারক্ষী সহ অন্য 3 জন অর্থাৎ মোট 4 জন ধৃতকে নিয়ে পুলিশ যেমন আজকে ঘটনার পুনর্নির্মাণ করলো, একই সঙ্গে এই 4 জনকে নিয়ে পুলিশ বেরিয়ে যাওয়ার পরে 3D ম্যাপিং করা হয়। অর্থাৎ কোনো রকম তথ্য প্রমাণ যাতে তদন্তের আওতার বাইরে না থাকে সেই জন্য একেবারে ফুলপ্রুফ ব্যবস্থা করতে এই 3D ম্যাপিং, গোটা ঘটনাস্থলের 360 ডিগ্রি ছবি তোলা হয় এই 3D ম্যাপিংয়ে এবং ক্রাইম সিনের ডিটেল মডেল তৈরি করতে এই 3D ম্যাপিং ব্যবহার করা হয়। শৌচালয় থেকে ইউনিয়ন রুম, এমনকি গার্ডের ঘর, যেখানে যেখানে একেবারে অভিযোগকারিনীর বয়ানে যে যে জায়গাগুলোতে তাকে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল সেই সমস্ত জায়গার 3D ম্যাপিং করেন আজকে তদন্তকারীরা। আরজিকর কাণ্ডের তদন্তে সিবিআইকে দেখা গিয়েছিল 3D ম্যাপিংয়ের সাহায্য নিতে। যে জায়গায় ধর্ষণ
ঘটনা ঘটেছিল সেই রুম, তার আশপাশের অংশ এবং যে বাড়িতে এই ঘটনা ঘটেছিল সেই জায়গায় 3D ম্যাপিংয়ের জন্য বিশেষ যন্ত্র বসান সিবিআই এর আধিকারিকরা। এবার সেই 3D ম্যাপিং দেখা গেল কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়ার মধ্যেও। কসবাকাণ্ডে দক্ষিণ কলকাতার ল কলেজে যে জায়গায় এই ধর্ষণের ঘটনা ঘটেছিল সেই কলেজ বাড়ির প্রত্যেকটা অংশ, গার্ড রুম, ইউনিয়ন রুম, প্রত্যেকটা জায়গায় এই বিশেষ যন্ত্র বসিয়ে 3D ম্যাপিংয়ের কাজ চলছে। গোটা কলেজ বিল্ডিংটাকেই প্লেস অফ অকারেন্স ধরে নিয়ে নিরাপত্তারক্ষীর ঘর, ইউনিয়ন রুম, গার্ড রুম প্রত্যেকটা অংশে ত্রিমাত্রিক ছবি তোলা হচ্ছে। ক্রাইম সিনের বিস্তারিত মডেল এটার মাধ্যমেই তৈরি করা হবে, সেরকমটাই তদন্তকারীদের বক্তব্য। তদন্তের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের কাজে এই 3D ম্যাপিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন তদন্তকারীরা। এই স্ক্যানারে ফটোগ্রামেট্রি টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে এই ত্রিমাত্রিক ছবিটা উঠে যাবে। এই যে স্ক্যানার ব্যবহার করা হচ্ছে তার মাধ্যমে একটা নকশা তৈরি করতে চাইছেন তদন্তকারীরা গোটা বাড়িটার, গোটা বিল্ডিংয়ের ভার্চুয়াল একটা নকশা তৈরি করে সেটাকেই তথ্য প্রমাণ হিসেবে আদালতে পেশ করা এবং তদন্ত প্রক্রিয়ার মধ্যে যাতে কোনো ফাঁকফোকর না থাকে তার জন্যই এই 3D ম্যাপিংয়ের সাহায্য নেওয়া হচ্ছে। আজকে আমরা দেখেছি যে 4 জন অভিযুক্তকে নিয়ে টানা 4 ঘন্টা 18 মিনিট ধরে ঘটনার পুনর্নির্মাণ করা হয় কলকাতা পুলিশের তরফে। 4 অভিযুক্তকে এই কলেজ বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার পরই কলকাতা পুলিশের গোয়েন্দারা এই 3D ম্যাপিংয়ের কাজ শুরু করেন। যে 3D ম্যাপিং কলেজের প্রত্যেকটা কোনায় কোনায় এই বিশেষ যন্ত্র বসিয়ে এবং যে ঘরে ঘটনাটা ঘটেছিল সেই ঘরের বাইরে, ঘরের ভেতরে প্রত্যেকটা কোনায় আলাদা আলাদাভাবে এই 3D ম্যাপিং তৈরি করা হচ্ছে। একটা চিত্র তৈরি করতে চাইছেন যেটা পরবর্তীতে তথ্য প্রমাণ হিসেবে আদালতে পেশ করা হবে, এমনটাই বলছেন কলকাতা পুলিশের তদন্তকারীরা। সন্দীপ সাধুকার সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। তদন্তের ক্ষেত্রে এটা কিন্তু মানে যেভাবে সাহায্য করবে এটা কিন্তু কোর্টে অ্যাডমিসিবল, কারণ এটাকে বলে লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং অ্যান্ড ক্রিয়েট ডিটেলস অফ দি সিন অফ ক্রাইম। এক কথা বলি, টাইমিং, সময়, ডিস্টেন্স অ্যান্ড স্পিড অফ দ্য অবজেক্ট, এগুলো খুব বড় করে দেখা যাবে 3D ম্যাপ নিয়ে। লেজার লাইট দিয়ে ডিস্টেন্সটাও মেজার করা হয় এবং খুব ফাস্ট দেখাবে, মানে বড় করে দেখাবে, যাতে করে এমন কোনো সূক্ষ্ম কোনো এভিডেন্সও যাতে পার না পায়। যেমন তোমার ধরো ইউনিয়ন রুমের কাছে যখন 3D ম্যাপিংটা হবে, প্রত্যেকটা কোণা, ঘরের প্রত্যেকটা কোণা সামান্য কিছু যদি তোমার ক্লুজ অ্যান্ড ট্রেসেস যদি থাকে সেটা কিন্তু দেখা যাবে, পরিষ্কারভাবে দেখা যাবে। এবং এগুলো কিন্তু হবে লিডিং টু দি স্টেটমেন্ট অফ দি অ্যাকিউজড পারসন মেকিং কনফেশন। ওর অ্যাডমিশনের উপর এই 3D ম্যাপিংটা তৈরি হবে। এটাকেই বলে অপরাধের পুনর্নির্মাণ। ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ইনভেস্টিগেশন।